আর দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স ইনফ্লুয়েন্সার্স? লাইক আমি এটা বলতে শুনেছি, আমি টপিকটা নিয়ে একটা ছোট্ট আজকে ভিডিও করব। আম, আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা যদি আমার সাথে সহমত হন তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যদি সহমত না পোষণ করেন তাহলেও জানাবেন। আমি বলতে চাইছি যে কন্টেন্ট ক্রিয়েট যারা যারা করেন প্রত্যেকেই কি ইনফ্লুয়েন্সার? ইনফ্লুয়েন্স করা মানে আমি যতটা জানি যে প্রভাবিত করা কিংবা উদ্দীপিত করা। ঠিক আছে, তো একজন মানুষ ধরুন কন্টেন্ট ক্রিয়েট করছেন যে তিনি আম, মানে সোনার দোকানে গেছেন, বা তিনি রূপো কিনতে গেছেন, বা তিনি কোনো রকম শাড়ি কিনতে গেছেন, হ্যাঁ, এবং তিনি তার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে গেছেন, বা হয়তো কোনো পৈতে অনুষ্ঠান হয়েছে, বা কোনো অন্য কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে তারা কি কী গয়নাগাটি পেয়েছেন, কি কি উপহার পেয়েছেন, শাড়ি টাড়ি পেয়েছেন, এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে একটা কন্টেন্টের মতো করে, যে কী কী উপহার পাওয়া গেছে, গিফটস পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই থেকে আমরা কিভাবে ইনফ্লুয়েসড হতে পারি? না, এইভাবে কন্টেন্ট দেখানোই যায়। এর আগে আমার একটা চ্যানেল ছিল আনপ্রেডিক্টেবল বংস বলে, সেটা খুব বাজেভাবে ডিলিটেড হয়ে যায়। সেখানে আমার অনেক ভিডিওস ছিল, তার মধ্যে কিছু ভিডিওস হয়তো এই টাইপেরও ছিল, কিন্তু সেটা থেকে আমি কিভাবে একজন ইনফ্লুয়েন্সার হলাম এটা আমি বুঝতে পারলাম না। যে আমি আমার একটা যে কোনো অনুষ্ঠান, সাধে বা বিয়েতে কি গয়না পেয়েছি, কি শাড়ি পেয়েছি, সেটা দেখিয়ে আমি ইনফ্লুয়েসড হয়ে মানে ইনফ্লুয়েন্স করে ফেললাম লোককে। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন বিভিন্ন রকমের হয়, যেরকম ট্রাভেল ব্লগিং, ট্রাভেল, কোনো একটা জায়গায় ঘুরতে গেছি সেই সংক্রান্ত কিছু ইনফরমেশান দিলাম, বা হয়তো যারা ফ্যাশন রিলেটেড কোনো ভ্লগ করছেন তারা, বা যারা এডুকেশন রিলেটেড কোনো ভ্লগ করছেন, টেকনিক্যাল কোনো ভ্লগ করছেন, তারা ভিডিও বানিয়ে পোস্ট করছেন, তারা ইনফ্লুয়েন্সার হতে পারেন, কারণ তাদের এই ধরনের ইনফরমেশানগুলো পেয়ে হয়তো আরেকজন মনে করতে পারে যে আমিও এই ধরনের ভিডিও বানাতে পারি, পোস্ট করতে পারি। কিন্তু আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিলাম, এইটাকে আমি কি করে লাইক ইনফ্লুয়েন্স করলাম অন্য কাউকে? লাইক আচ্ছা আচ্ছা, মানে অন্য কাউকে বলতে চাইছি যে আপনিও ঘর ঝাড় দিন, এরকম কিছু কি? জানি না, বুঝতে পারলাম না। মানে আমি আরেকটা রিসেন্ট ঘটনার কথা বলি। এই যে আমাদের একজন অত্যন্ত পরিচিত মুখ জনৈক ভ্লগার, উনি কলকাতাতে অলিপাবে গিয়ে উনি মাটন খেতে চেয়েছিলেন, ওনাকে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে বিফ, এবং তাই নিয়ে উনি একটা বিশাল বড় কেও সৃষ্টি করেছেন যে একজন ব্রাহ্মণকে কি করে সম্মান দিতে হয় সেটা লোকজনে জানেন না। তাকে বিফ খাইয়ে সাংঘাতিকভাবে তাকে ধর্মচ্যুত করা হয়েছে, এবং সেই কারণে ভদ্রলোকটি বা লোকটি বা যেই হোক সে ওই ওয়েটারের চাকরিটাও অলমোস্ট মানে খেয়ে ফেলেছেন বা খাওয়ার চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো আইনি পদক্ষেপ নিয়েছেন এসব ব্যাপারে। আমি বলতে চাইছি যে ইনি কি করে একজন ইনফ্লুয়েন্সার হলেন? মানে ইনি কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করলেন যে আপনিও ব্রাহ্মণ এবং আপনাকেও কেউ কিছু একটা খেতে দিয়েছে, চেয়েছেন, তার বদলে অন্য কিছু খেতে দিয়ে দিয়েছে বলে আপনার ধর্মচ্যুত হয়ে গিয়ে আপনি পুলিশ কমপ্লেন করে ফেললেন? এভাবে কি ইনফ্লুয়েন্সার হওয়া যায়? বুঝলাম। এর থেকে তো আমার মনে হয় যে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে আমাদের সমাজে চারদিকে, তারা অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার। তারা একেবারে আমাদের কাছের লোকেদের ইনফ্লুয়েন্স করে তাদের ভাবনা চিন্তার একেবারে 12টা 5 বাজিয়ে দিয়ে আপনাদের আগেনস্টে নিয়ে চলে যায়, আমাদের আগেনস্টে নিয়ে চলে যায়। আমার তো মনে হয় যে এনারা অনেক বেশি বড় বড় ইনফ্লুয়েন্সার রাদার দ্যান দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স। তো so মানে content creators like are not, all the content creators are not influencers, like I am not an influencer। তাই জন্য কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে ইনফ্লুয়েন্সার বলাটা বন্ধ করা উচিত আই গেস। যারা ইনফ্লুয়েন্স করে, লেট আস কল দেম দ্য ইনফ্লুয়েন্সার্স। যারা ইনফ্লুয়েন্স করেন না কোনো মতেও, তাদেরকে ইনফ্লুয়েন্সার বলাটা খুব একটা ভালো বা খুব একটা উচিত না। আমার পুরোটা মানে কথাটা ইউজ করতে খুব একটা ভালো লাগে না, ইনক্লুডিং মি। আচ্ছা, তো তোমরা কারা, আপনারা কারা আমার সঙ্গে একমত কমেন্ট সেকশনে জানাবেন, যারা একমত নন তারাও জানাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড বিফোর, আমার পুরনো চ্যানেলটা ডিলিটেড হয়ে গেছে। আমার যারা এখন ফ্রেন্ড লিস্টে আছেন, এখানে যারা ফলোয়ার্স আছেন, তারা কতটা এই ব্যাপারে জানেন জানি না, বা কতটা আমার পুরনো ফলোয়ার্স আপনারা জানি না, কিন্তু যারা ছিলেন তারা জানবেন। সেই কারণে যদি মনে হয় যে ভিডিওস ভালো লাগছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেও যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে অবশ্যই
কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ করলাম।